সবাইকে নোরালক্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্ল্যান অনুযায়ী আজকে আমাদের কার্যক্রমের ব্রিফিং চলছে। আমরা খুবই আশাবাদী, আমাদের সদস্য সংখ্যা কিন্তু আস্তে আস্তে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং স্বপ্রণোদিত হয়ে অনেক স্টুডেন্ট আমাদের সাথে কাজ করতে আগ্রহী হচ্ছে। তো আসলে আমরা আমাদের আশপাশের স্কুল বা বাচ্চাদের নিয়ে কাজ করছি। আস্তে ধীরে বাইরের কিছু স্টুডেন্ট চলে আসবে আমাদের সাথে, সিনিয়র যারা, তখন আমরা হয়তো বড় বড় কিছু প্রজেক্ট করব। তো আপাতত আমাদের আজকে কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেওয়া চলছে। ব্রিফিং দেওয়ার পরে আমরা কাজে কিভাবে জয়েন করব বা কী কাজ করব সেই আলাপ আলোচনা সেরে নিচ্ছি আমরা। তো এই কার্যক্রম সাথে সাথে আমরা আসলে আজকে ফার্স্ট টাইম আমাদের কাজের যে মানে আমরা সংকল্প করেছি, আমরা এই হিসাবে আমরা একটা অ্যাসেম্বল করে আমরা শপথ বাক্য পাঠ করেছি। দেশের জন্য আমরা কতটুকু কী করতে চাই বা আসলে আমাদের দ্বারা কত কিছু করা সম্ভব, তো সেই সংকল্প নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবার মাঝে এই বোধ তৈরি করার জন্য আসলে এই শপথ বাক্যটা করানো, এবং আশা করি পরবর্তী সব প্রোগ্রামে আমরা বিষয়টা কন্টিনিউ রাখবো। তো শপথ বাক্য পাঠ করানোর পর আসলে আমরা কাজে জয়েন শুরু করেছি। যে প্রশ্ন থেকে শপথ বাক্য পাঠ শেষে আমরা যার যার প্ল্যান অনুযায়ী আমরা টিম করে দিয়েছিলাম। আমরা কাজ শুরুর আগে যে হাইজিনের যে ব্যবস্থা, আমরা মাস্ক এবং হ্যান্ড গ্লোভস প্রোভাইড করি। বাচ্চারা নিজে হাতে সেগুলো পরে নিচ্ছে। আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি আসলে কিভাবে কি করবে না করবে। তো এভাবে আমাদের কার্যক্রম, বাচ্চারা আমাদেরকে খুবই পছন্দ করেছে, আমাদের সাথে খুবই একটা বন্ডিং তৈরি হয়েছে। তো আমরা গ্রুপ করে দিয়েছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। খুবই স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি বাচ্চাদের মাঝে। এভাবে কাজ চলতে থাকবে। আমরা এভাবে কাজ এগিয়ে নিতে আসলে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছি কিভাবে কাজ করতে হবে না করতে হবে। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের সাথেই থাকবো আনটিল কাজ শেষ হওয়া পর্যন্ত। আমাদের সাথে থাকবেন আশা করি। আমাদের টিমের সবচেয়ে ছোট সদস্য, 14 মাস বয়স, তাকেও আমরা আসলে একজন সামাজিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। তার শুরুটা আজকে থেকেই। তো আশা করি আপনারা সমর্থন করবেন। এভাবে আমরা আমাদের সংগ্রহিত মানে পলিথিন বা বিভিন্ন ধরনের পরিবেশ দূষিত করা দূষণের যে ইয়াগুলো কালেক্ট করেছি এবং এক জায়গায় জড়ো করেছি। এভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কোনায় যে যা পাচ্ছি সব এক জায়গায় আসলে প্রথমে জড়ো করেছি, ঢেলে রেখেছি। কারণ আমাদের বাচ্চাদের মাঝে আমরা চেয়েছি বিষয়টা বোঝাতে যে দেখো আমাদের এতটুকু জায়গার মধ্যে আসলে কত দূষিত বর্জ্য পড়ে আছে, এগুলো দেখানো আসলে আমাদের উদ্দেশ্য ছিল। সাথে সাথে এলাকায় যারা আছেন বাসাবাড়ি, তারাও আসলে বিষয়টা অবলোকন করেছে যে আসলেই মানে ফেলে দিলে তো আসলে বোঝা যায় না, কিন্তু এক জায়গায় গোছালে বোঝা যায় যে এতটুকু জায়গার মধ্যে আসলে কি পরিমাণ পলিথিন বা এই টাইপের জিনিস পড়ে আছে, যেটা আমাদের পরিবেশের জন্য এবং পৃথিবীর জন্য হুমকি। আসলে দেখতে থাকুন।
আশপাশের অধিকাংশ মানুষই খুব অবাক বিষয়ে তাকিয়েছিল যে এরা কি করে। আসলেই তো বিষয়টা খুবই মানে ইফেক্টিভ। আমাদের যে কার্যক্রমটা আসলে সবাই ওই প্রত্যক্ষভাবে সমর্থন না করলেও আমরা এতটুকু বুঝতে পারছি যে সবাই দূর থেকে দেখছে এবং তারা বিষয়টা পজিটিভলি নিচ্ছে। কারণ সবাই তো আসলে একই টাইপের মেন্টালি অবস্থায় আসবে না, বাট ভালো কিছুর সাথে সবাই যার যার জায়গা থেকে সমর্থন জানাবে, সেটাই আমাদের প্রাপ্য। সাথেই থাকুন। আমাদের বাচ্চারা আসলে যে এত এত মানে সিরিয়াসলি বিষয়গুলো নিতে পারে, বাচ্চাদের ক্যাচিং পাওয়ার যে এত বেশি, আসলে এগুলো কাজ দেখে প্রমাণ পাওয়া যায়। আমাদের বাচ্চারা আসলে যে এত এত মানে সিরিয়াসলি বিষয়গুলো নিতে পারে, বাচ্চাদের ক্যাচিং পাওয়ার যে এত বেশি, আসলে এগুলো কাজ দেখে প্রমাণ পাওয়া যায়। আমরা যতটুকু অ্যাডভাইস করেছি তারা তার চেয়ে বেশি একাগ্র চিত্তে আসলে কাজগুলো করছে, যেটা আসলে খুবই পজিটিভ এবং এখান থেকে আমাদের বড়দের অনেক কিছু শেখার আছে। আমরা তো আসলে কেয়ার করি না কোনো কিছু, কিন্তু বাচ্চারা একটা বিষয়ের প্রতি যে সিরিয়াসনেস দেখাচ্ছে, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। বড়দের এর থেকে আরও অনুপ্রাণিত হওয়া উচিত। প্রি প্ল্যান অনুযায়ী আমরা লোকেশন সিলেক্ট করেছিলাম, কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব। তো আমরা মোটামুটি আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি সবাইকে নিয়ে। শেষ সময়ে আসলে সবাই আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু মানে কষ্টই হয়ে গিয়েছে। বাচ্চারা অনেকেই প্রথম কাজ করছে, অভিজ্ঞতা ছাড়া। তারপরেও কিন্তু কারো মুখে আমি কষ্টের ছাপ বুঝতে পারছি না। তো যাই হোক, খুবই বেস্ট আমাদের অভিজ্ঞতা। আমরা টোটালি আই থিঙ্ক 25-30 কেজির মতন প্লাস্টিক আমরা কালেক্ট করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা এই যে বড় বড় পলিথিনগুলো বড় বড় বস্তা ব্যাগে করে রেখে দিচ্ছি। আমরা একটা জায়গায় সংরক্ষণ করতে চাচ্ছি। আসলে আমরা কোয়ান্টিটিটাও দেখতে চাচ্ছি এবং একটা পর্যায়ে আমরা এটা নিয়েও ক্যাম্পেইন করতে চাচ্ছি, সবার মাঝে একটা প্রচারণা করার জন্য বা অ্যাওয়ারনেসের জন্য, যে আমাদের আশপাশে কী পরিমাণ এই ধরনের বর্জ্য দূষিত পদার্থ ছিল, যেগুলোতে আমাদের আসলে পরিবেশের অস্বাভাবিক ক্ষতি হচ্ছে এবং এগুলো আমাদের বর্জন করা উচিত। আই থিঙ্ক সবাই আরও বেশি সচেতন হবে বিষয়গুলো নিয়ে, আমরা যদি ফাইনালি আরও সবার মাঝে আলোচনা করতে পারি। যাই হোক, অনেকগুলো বস্তা বড় বড় ব্যাগে আমরা সব কিছু ভরে ফেলেছি। এরপরে আমাদের হ্যান্ড ওয়াশ একটা প্রোগ্রাম ছিল। আমরা হাত মুখ ভালো মতন পরিষ্কার করে তারপরে আমাদের যথারীতি কিছু আসলে নাস্তার ব্যবস্থা করা হয়। বাচ্চাদেরকে একেবারেই খালি মুখে দেওয়াটা আমাদের জন্য আসলে শোভা পায় না। তো যাই হোক, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আমাদের নিজেদের অর্থায়নে আমরা করতে পেরেছি। সবাইকে আমরা ওইভাবে ব্রিফিং দিয়ে থাকি যে নিজে নিয়ে খেতে হবে, নিজে হাতে সবাইকে নেওয়ার একটা আমরা অভ্যাস করাতে চাচ্ছি, যাতে সবাই আমরা সমান ভাগ পেতে পারি। সবার প্রতি সবার একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ জন্মায়। সব মিলিয়ে আমাদের অনেক চিন্তাভাবনা সামনে আরও এগিয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের প্রয়াসকে এগিয়ে নেওয়ার জন্য যদি কেউ কোনো আর্থিক সহায়তা করতে চান, কারণ সামনে আমাদের আরও কিছু প্ল্যান আছে, আমরা সেভাবে আগাবো। আশা করছি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানা বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে যে হয়তো তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করব এবং আপনার মূল্যবান মতামত আমাদের আরও বেশি জরুরি। তো সবাই আমাদের সাথে থাকবেন। নুরালুক্সি ফাউন্ডেশন ফলো করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।